দুয়ারে সরকার দুয়ারে রেশনের পর এলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। ২রা আগস্ট থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিবির থেকে সমস্যা মেটানো হবে, রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনো সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার থেকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের মেঝিয়ারি হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন, কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আশিফ আনসারি, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ, সমাজসেবী পিন্টু মণ্ডল সহ বিশিষ্টজনেরা। করুই অঞ্চলের মেঝিয়ারি ও দোনা গ্রামের মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হয় এই শিবিরে। বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। অনেক মানুষ গিয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। শিবিরে জমা পড়া সমস্যাগুলোর সমাধান করা হবে বলে এলাকার মানুষদেরকে আশ্বস্ত করেছেন প্রশাসনের আধিকারিকরা। কি পরিদর্শন করলেন বা কি পরিষেবা মানুষ পাবে, এখান থেকে কি সুবিধা পাবে বা সমস্যা থাকে মানুষের, কি বলছেন বলুন। তো সবাই জানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় একদম নিচু স্তরে মানুষের সঙ্গে থেকে কাজ করার কথাই বলে থাকে। এরকম একটা প্রকল্প তিনি ঘোষণা করেছে, পাড়ার সমস্যা পাড়ার সমাধান। কিরকম মানুষ বুঝছেন, উৎসাহ দেখছেন মানুষদের ক্যাম্প? দারুণ উৎসাহ, এর মাধ্যমে ছোটোখাটো যে কোনো কাজই মানুষ করে ফেলতে পারবে নিজেরা। কোথায় ক্যাম্প সূচনা হলো বা কি পরিষেবা? কাটোয়া ২ ব্লকে করুই পঞ্চায়েতের মেডিয়ারি হাই স্কুলে আমাদের ক্যাম্প ছিল। এখানে সকাল ৯টা থেকে মাননীয় বিধায়ক স্যার এসেছিলেন কাটোয়া বিধানসভায়, এবং তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী এবং গ্রাম পঞ্চায়েত স্তরে যারা কর্মচারী আছে, পদাধিকারী আছে, তাদের উপস্থিতিতে শুরু হয়েছে। কি নাম রাখা ক্যাম্প বা প্রকল্পটা, যেটা ক্যাম্প? আমাদের পাড়া আমাদের সমাধান, যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ঘোষণা করেছেন, সেই প্রকল্পেরই ক্যাম্প। কিরকম মানুষের সাড়া দেখছেন? মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া গেছে। এখন সকাল 11টা বাজে, এর মধ্যে অলরেডি প্রায় 100-র কাছাকাছি মানুষ অলরেডি চলে এসছে আমাদের ক্যাম্পে। এরপরে আরও আসবে বলে আশা রাখছি। কি মূলত সমস্যা দেখছেন মানুষের বা কি চাহিদা আছে মনে করছে? মানুষের মেন যেটা চাহিদা দেখলাম রাস্তাঘাট এবং তার সাথে রাস্তার আলো, এটা একটি দুটো বড় চাহিদা। এখন যেহেতু বর্ষাকাল এবং এই সিজনে প্রচুর বৃষ্টিও হচ্ছে, সেই জন্য ড্রেনেরও কিছু দাবি মানুষের মধ্যে আছে। এটা কি পাড়ায় আস্তে আস্তে এই ক্যাম্পের মাধ্যমে মানুষ কিছু পরিষেবা পাবে? সেরকম মানুষ অবশ্যই পরিষেবা পাবে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেটা ঘোষণা করেছেন ১০ লক্ষ টাকা পর্যন্ত কাজ তো আমরা করতেই পারবো, সেটার জন্য তার স্যাংশনও অ্যালাউ করা হয়েছে। এবং তার বাইরে যদি কোনো বড় প্রকল্প থাকে, সেটার জন্য সরকার ভাবনা চিন্তা করবে, যেখানে অত্যাধিক বেশি খরচা থাকবে, সেটা কিন্তু সরকার ভাববে। একটা পাড়ার জন্য ১০ লক্ষ টাকা অ্যালাইনমেন্ট করেছেন নাকি? হ্যাঁ, একটা পাড়া পিছু ১০ লক্ষ টাকা মিনিমাম কিন্তু পাওয়া যাবে কাজের জন্য। ক্যাম্প সূচনা হলো বা কি পরিষেবা পাবে মানুষ বা কিরকম উৎসাহ দেখলেন? আজকে আমাদের কাটোয়া ২ নম্বর ব্লকের মেঝিয়ারি হাই স্কুলে ক্যাম্পের উদ্বোধন হলো, এবং ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় ক্যাম্পেরা কি নাম রাখা হয়েছে? ক্যাম্পের প্রকল্পের নাম রাখা হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান। কি পরিষেবা মানুষের মূলত কি সমস্যা দেখছেন এখানে মানুষের? এটা একটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত প্রকল্প, যেটা শুধু রাজ্যে নয়, গোটা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন, আপনারা দেখেছেন যে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, যাই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সেটা শুধু রাজ্যের বুকে নয়, গোটা ভারতবর্ষকে ছাড়িয়েও বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই রকমই একটা প্রকল্প, যে আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পটা আপনারা দেখেছেন, বুথে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক আলো, নিকাশি নালার ব্যবস্থা, অভূতপূর্ব উন্নয়ন ২০১১ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনারা দেখেছেন ২০১১ সালের আগে বিগত যে সরকার ছিল, কোথাও কোনো রাস্তাঘাটের ছিল না, কাঁচা রাস্তা, একাটো করে কাঁচা রাস্তায় মানুষ যাতায়াত করত। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে বুথে এমন কিছু ছোটো ছোটো কাজ রয়েছে, যেগুলো হয়তো অনেক সময় আমরা যারা পঞ্চায়েত সমিতি পরিচালনা করি, অনেক সময় আমাদের চোখে সেগুলো থাকে না বা আমরা বুঝতে পারি না। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যেটা সবথেকে বড়, যে প্রত্যেকের অবাধ স্বাধীনতা বর্তমান সরকারের আমাদের রয়েছে, সেই রকমই একটা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান,
যেখানে 10 লক্ষ টাকা করে পার হতে দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকা পার হতে দিয়ে সেই বুথে ছোটোখাটো যে সমস্ত সমস্যা রয়েছে, কোথাও একটা গলি রাস্তা রয়েছে, কোথাও একটা ছোটো বৈদ্যুতিক আলোর প্রয়োজন, কোথাও একটু নিকাশি নালার প্রয়োজন, এরকম কাজ 10 লক্ষ টাকার কাজ একটা বুথে কিন্তু কম নয়। এমন অনেক বুথ আছে যেখানে 10 লক্ষ টাকার কাজ করার আর জায়গা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে। আর বলছি আজকে কড়ি পঞ্চায়েতের মাধ্যমে আজকে সূচনা হলো। কড়ি পঞ্চায়েতে আমাদের মেচিয়ারি হাই স্কুলে এই প্রকল্পের সূচনা। ব্লকের সমস্ত অঞ্চলেই মানুষ এখানে পরিষেবা নিচ্ছে আজকে। হ্যাঁ, এই প্রকল্পটা হচ্ছে এমনই প্রকল্প, এই প্রকল্পের যে বুথের ক্যাম্প হবে সেই বুথেরই মানুষ শুধু এখান থেকে পরিষেবা পাবে। এইরকম আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকের যত বুথ আছে প্রত্যেকটা বুথেই এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আপনার নাম পরিচয়? রাজীব চ্যাটার্জি, সহসভাপতি, কাটোয়া। কি সমস্যা নিয়ে এসেছেন, কি সমস্যা এখানে বুঝছেন, কীরকম লাগছে বলুন? এখানে এসে তো আমরা ভালোই লাগছে। এখানে আমাদের এসেছি পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য, যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বুথে বুথে আমাদের ডাক দিয়েছে, সেই জন্য আমরা গ্রাম থেকে এসেছি। কোন গ্রাম থেকে এসেছেন? দোনা গ্রাম থেকে। কোথায় এসেছেন? এই মেজরি এই সবাই। কেমন লাগছে এই ক্যাম্পে? ক্যাম্পে ভালো লাগছে, অনেক লোকজন এসেছে আমাদের গ্রাম থেকে, পাড়া থেকে এসেছে। সব সমাধান হবে বুঝছেন? কিছুটা বোঝা যাচ্ছে? সমাধান তো হবেই। কি সমস্যা আপনারা বললেন? আমাদের রাস্তাঘাটের কথা বলেছি, ড্রেনে বলেছি, পাড়ায় আলোর দরকার বলেছি। এই ক্যাম্প আসার জন্য কেমন লাগছে? ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সুব্রত রায়, বাড়ি? দোনা। কর্মসূচি শুরু হলো, বা কোথায় কি সমস্যার সমাধান হবে, মানুষের কীরকম সারা পাচ্ছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমস্যা এই প্রকল্প ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বিডিও অফিসে একটা হইচই পড়ে গেছে। তার সূত্র ধরে আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকে আমাদের সম্মানীয় বিডিও সাহেব আসিফ আনসারী মহাশয়ের নেতৃত্বে আমাদের 7টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষদের নিয়ে ইতিমধ্যেই আমরা বিভিন্ন মিটিং করেছি এবং আমাদের অঞ্চলের আমাদের ব্লকের 7টি অঞ্চলের আলাদা আলাদা সভা করে আমরা মানুষকে বলেছি যে কিভাবে আপনাদের সমস্যার কথা বলতে হবে। তার সূত্র ধরেই কাটোয়া 2 নম্বর ব্লকের 128টি বুথকে নিয়ে 2 এবং 3টে ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায় আমাদের এই ক্যাম্প হবে। আজকে কাটোয়া 2 নম্বর ব্লকের পৌরী অঞ্চলের মেঝিরি এবং দোনা গ্রাম নিয়ে আমাদের মেঝিরি স্কুলে এই বুথটা অনুষ্ঠিত হলো। আমাদের এই বুথে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ আমাদের বিডিও সাহেব আসিফ আনসারী মহাশয় এবং এসডিও ম্যাডাম এখানে উপস্থিত থেকে সবাইকে নিয়ে পাড়ার যে ছোটোখাটো সমস্যাগুলো আছে সেই নিয়ে আলোচনা করলেন এবং খুব সুন্দর পরিবেশে, খুব সুন্দরভাবে আমাদের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু মানুষের কী কী সমস্যা মূলত দেখছেন? আমরা দেখেছি মানুষের, আমাদের সহসভাপতি যেটা বললেন যে আমাদের ছোটোখাটো সমস্যা যে বুথে রয়েছে, যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি না, আমরা পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে প্রচুর নিবেদন করা সত্ত্বেও সেই সমস্যাগুলো সমাধান করা যায় না। দেখা যাচ্ছে কোনোটা 50,000, 20,000, 25,000 এই ধরনের বেশ কিছু কাজ রয়ে গেছে, সেই কাজগুলো আমরা করতে পারছিলাম না। তা আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কাজগুলোই সুন্দরভাবে করতে পারবো বলে মনে করছি। বলছি 10 লক্ষ একটা অ্যালটমেন্ট করেছে, ওটা কি পাড়ায় পাড়ায় মূলত কি একটা বুথে আমরা 10 লক্ষ টাকা পাচ্ছি, এটা কম কিছু নয়। আমাদের তো 15 ফিনান্স থেকে শুরু করে এমপি ল্যাড, এমএলএ ল্যাড সব কাজই হয়। এবার ছোটোখাটো সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি না। এই 10 লক্ষ টাকাটা অনেক টাকা এবং গ্রামের অনেকটা সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম পিন্টু মণ্ডল।